ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। गुड मॉर्निंग एवरीवन। देखो आज के হচ্ছে বুধবার আর সকালবেলায় দেখলে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আজকে আধ ঘন্টা জল দিয়েছে সকাল থেকে 9টা থেকে 9:30। তো তার মধ্যে আমিও চানটা সেরেই ফেললাম। কাকিমা তো বলেছে বাসন টাসন নাকি মেজে নেবে, দিয়ে ঘরটা একটু সামনেটা মুছে নেবে, তাহলে আর আন্টিকে ঘরে আসতে হবে না আর মুছতেও হবে না। তো কাকিমার নাকি ভালো করে আস্তে আস্তে কাজ করতে পারে। তো সেই হচ্ছে গল্প। ওই জন্য আমি চান করে সকালবেলা ঠাকুরকে জল দিয়ে দিলাম। জলের সমস্যা এই বর্ষাকালেও হচ্ছে, তার মানে ভাবা যায় কি অবস্থা। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে বুড়ির মাথাটা একবারে খিচুড়ি খিচুড়ি হয়ে আছে, বলো খিচড়ি খিচড়ি করছে। কোন দিকে কি করবো, চারিদিকে নোংরা, তার মধ্যে জল আসছে না, হ্যাঁ বর্ষাকাল চিপচিপ করছে, একদম ভালো লাগছে না বলো। আমি তো একদম বুঝতে পারছি যে কিছু বুঝতে পারছে না, যে পুরো তালে হরিবোল হয়ে গেছে। আর জল নেই, ওই জন্য আমার বরেরও লেট হয়ে গেছে, 9টার সময় জল দিয়েছে, কি আর করা যাবে। কাকিমা আজকে বলেছিল মাছের ডিমের বড়া ভাজবে, কিন্তু এই যা অবস্থা ওই জন্য ডিম ভাজা হয়েছে আজকে। ও এসে খাবে মাছের ডিমের বড়া, এসে খাবে না। ধুর ভাল লাগে না, কেন তুই এসে খেলে কি কাল খাবো, আমাকে এমনি কাল দিও, তোমরা আজকে খেয়ে নিও, আমি কাল খাবো। আমি আজকে মাছের ডিমের বড়া ভাজা খাবো। হ্যাঁ আমি ওই ডিম ভাজা খাবো না। সাবধানে আস, টাটা বাই বাই। চলো আমার বর বেরোলো অফিসের জন্য, এরপরে একটুখানি চাটা খাবো। তারপরে এই যে বুড়ো লোক বসে আছে, কাজ নেই, তাকে কাজ দিয়েছি, সে বাইরে থেকে গিয়ে একটুখানি কান্দা ভাজি নিয়ে আসবে। তার তো আজকে সবজি কাটাকাটিও নেই, কারণ রান্না কি করে হবে এখন জানি না, জল নেই কিছু নেই। তো সে এখন যাবে বাইরে, দিয়ে গিয়ে একটু কান্দা ভাজি আনবে, আর কাকিমার যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে সেইটাও নিয়ে আসবে, দিয়ে খাবো আমরা। এই যে দেখো সবাই মিলে আমরা চা খেতে বসছি। আজকে এদের সাথে আমি চা খাচ্ছি। আর এই নিউট্রিচয়েস বিস্কিটগুলোর আগে আমি এরকম ওপরে লেখা দেখিনি, হাঁ করে আমি এটাই দেখছিলাম, ওই জন্য শুনতে পাইনি কাকু কি বললো। নিউট্রিচয়েস লেখা আছে এর ওপরে, কি সুন্দর। আগে প্লেন ছিল না বলো, ওইটাই আমি হাঁ করে দেখছিলাম, কি সুন্দর লাগছে দেখতে, একদম প্রপার ইনট্যাক্ট আছে। চলো খাই। এ দেখো বুড়ি এখানে কিরম বাসন মাজছে, শুধু দেখো কত বাসন মেজেছে, শুধু দেখো। বাপ রে বাপ, কোমর তোমার ব্যথা হয় না গো? হ্যাঁ কাকুর চুলটা ছেটেছে, তার সাথে এরকম একটা হাবিলদার মার্কা জামা পড়েছে আমার বরের, ঠিক আছে, পুরো কাকতারুয়ার মতো, তার সাথে একটা নিজের প্যান্ট পরেছে বোধহয়, ঠিক আছে, কি সুন্দর ঢল ঢল করছে। শুধু জামাটা একবার দেখো কি সুন্দর, এইখান থেকে এতটা ঢলে, নিচে এতটা ঢলা, ঠিক আছে, এই পরে চললো। জামাটা ছাড়ো, এই দেখো জামা চেঞ্জ করেছে, দিয়ে যাচ্ছে, কি অদ্ভুত দেখতে লাগছিল। না হলে ছাতা নিলে না, ছাতাটা নিয়ে যাও। হ্যাঁ বৃষ্টিতে ভেজো ভালো করে। বুড়ো লোক এই বৃষ্টিতে ভিজে যতদিন না ঠান্ডা লাগাবে ততদিন হবে না, যদিও বৃষ্টি পড়ছে না কাল থেকে, আবার কেন কে জানে। কাকিমার চান টান হয়ে গেছে, দিয়ে কাকিমা কি বলছে শোনো। এই যে চান করে এসে ভালো করে এগুলো সব মুছেছে কিন্তু কাকিমা, এই যে সমস্ত ডাইনিং, তারপরে কোথায় রান্নাঘর সব মুছেছে, দিয়ে এখন কি বলছো না, কিছু বলিনি না, কি বলছিলে বলো। বলছে যদিন জল আসবে না, জেনে নে তো মুনু, কদিন জল আসবে না, এরকম জলের প্রবলেম থাকবে, তাহলে আমি রোজ দুটো দুটো করে বাসন মেজে নেবো বরং, তাহলে আর তোর কাজের লোককে আসতে দিতে হবে না। কি মগের মুলুক, ঠিক আছে, কাজের লোক নাকি আসবে না, ঠিক আছে, ও নাকি রোজ বাসন মাজবে, কি মজা, মানে যা ইচ্ছা তাই করে এরা, যা ইচ্ছা তাই বলে। এ রা নয় কাকিমা, ঠিক আছে, কাকিমা ভাবে বোধহয় একাই হচ্ছে যে বাসন মাজবে, একাই হচ্ছে ঘর মুছবে। আর কাকিমা জানো না, আগে নিজে
একবার তো মানে ওখানে আর কি বর্ধমানে, ওখানে আগে প্রথমে ওই মাসি এসে মুছে দিয়ে যেত ঘরটা, মাসি বা পিসি বলে যাই হোক, সে এসে মুছে দিয়ে যেত ঘরটা। তারপরে কাকিমা নিজে হচ্ছে যে হাঁটু কেটে কেটে পুরো ঘর মুছতো। এগুলো হচ্ছে পিটপিটে বাই, ওসিডি, ঠিক আছে, নিজে ঘরটা মুছতো। দিয়ে আমরা কতবার বারণ করেছিলাম যে ওগো তুমি এরকম করো না গো, তোমার দেখবে পায়ে কি হবে, এত বডি ওয়েট ওরকম ভাবে হাঁটুতে না করতে। দিয়ে মাঝে কাকিমার এমন অবস্থা হয়েছিল, হাঁটুর হচ্ছে যে ব্যথা হয়ে গেছিল, সে হাঁটু নিয়ে নড়তে পারতো না। মানে তোমার আমার একটা যদি মানে সিঁড়িতে ইয়ে করতে হতো তখন ধরতে হতো, তোমার মনে আছে তো, তুমি এখানে যখন এসছিলে তোমাকে এরকম ভাবে ধরতে হতো, দিয়ে সে নামতো আর কি, নামতে পারতো না, এমন অবস্থা হয়েছিল। হাঁটু পুরো কালো হয়ে গেছিল, বলেছিল ঘর মোছা বন্ধ। তবে থেকে ঘর মোছা বন্ধ হয়েছে, ঠিক আছে। সে এখন দিনগুলো ভুলে গেছে, এখন আবার ডাঙায় উঠে গেছে না, আমারই তো শাশুড়ি ঠিকই আছে, ডাঙায় উঠে গেছে, এখন সে ভুলে গেছে যে কি হয়েছিল। এখন লাঠি দিয়ে মোছে, বাহ অ্যাওয়ার্ড দেওয়া হবে। তাহলে ওকে রেখেছো কেন, ওকে ছাড়িয়ে দাও গা। কাকিমার মানে কোনো শিক্ষা নেই, ঠিক আছে। আবার সে হচ্ছে যে আবার পায়ে ব্যথা হবে তখন হচ্ছে বুঝতে পারবে না, হচ্ছে মাটিতে বসতে পারে না কিছু, মানে ওগুলো উঠে গেছে এখন। মানে সোফাতেও বসতে পারে না, সোফাতেও দেখবে না কাকিমাকে কখনো সোফাতে বসতে, মানে বসে খুব কম আর কি, কিন্তু মোস্টলি সোফাতে কি কাকিমা বসে না। কারণ এই যে সোফাতে একটুখানি, যদিও আমাদের সোফাটা অত গদিওয়ালা সোফা নয়, আমরা একটুখানি ঠিকঠাক সোফা নিয়েছি, কিন্তু তাতেও কাকিমার বসলে উঠতে অসুবিধা হয়। আর কাকিমাদের ঘরের সোফাটাই তো বোধহয় বসতেই পারে না, ওটা তো প্রচুর গদি, ওটা বসতেই পারে না। এইগুলো কাকিমার অ্যালাউডই নয়, আর কাকিমা বসলে উঠতেও পারে না। সে হচ্ছে যে এই মাজবো, এই মুছবো, এই করবো, ওই করবো, এইসব গাহন গায়। তাহলে তুমি চেঁচাবে না, কি করবে তুমি বলো। আমি ভাবলাম বোধ হয় আন্টি এসছে, বললো কি এসছে, আন্টা নয় বান্টাই এসছে। বান্টাই মানে কি বলতো, বান্টাই মানে হচ্ছে বন্ধু, বান্টাই বান্ধবী মানে ওই হলো বান্টাই, ওই হ্যাঁ মানে বন্ধু। আমরা যেরকম বলি না বন্ধু, আমরা কি ওরকম বান্ধবী বন্ধু বলি আজকালকার দিনে, শুধু বন্ধুই বলি, তো বলে বান্টাই। এখানে একটা বান্টাই সোডাও পাওয়া যায়। চলো মুড়িটা একটুখানি বাড়ি, আর তারপরে চা বসাবো, একটুখানি র চা, মুড়ি আর চা খাবো। চাটা কি করে নিয়ে যাবো একবারে, নাকি মুড়িটা খেয়ে বসাবো নাকি? না তোমাকে করতে হবে না, আমি করছি, তার জন্য না বেশি। আজকে এক জায়গাতেই মুড়ি নিয়ে নিলাম, আর কাকিমা বলছিল বর্ধমান মুড়ি আছে, কিন্তু আগে তো এই জঘন্য মুড়িগুলো শেষ করতে হবে, তারপরে তো বর্ধমান মুড়ি খাবো। এই এক জায়গাতেই মুড়ি নিয়ে নিই, তিনজনে আরামসে বসে বসে খেয়ে নেবো। এর মধ্যে একটুখানি তেল দিতে হবে, আমার আর কাকিমার দুজনেই একটুখানি মুড়িতে তেল দিলে ভাল লাগে। আর কাকু বলে আমার যা হোক হলেই হলো, বাস বাস সুন্দর। এই যে আমাদের সবার একসাথে খাবার, এখানে বড়া কান্দা ভাজি নিয়ে নিয়েছি, মুড়ি এক জায়গায়, আহা হা দারুণ খাবার। হেব্বি হয়েছে চাটা, কাকিমা দুধ চা কেন, কাকিমা এখন র চাও খুব ভালো বানায়, হেব্বি হয়েছে চাটা। আগে বিয়ের আগে আমি যখন কাকিমার কাছে যেতাম, আমি বলতাম যে কাকিমা একটু দুধ চা করবে, দুধ চা সেও ভাজা এই খেতাম আমি ওদের বাড়ি গিয়ে, মানে এই খেতাম মানে অনেক কিছুই খেতাম, বাট দুধ চা সেও ভাজাটা খেতাম, আর কিছু দিত না। आंटी आई है, पानी नहीं है, नहीं तो आप आके क्या करेंगे, हम लोगों ने कर लिया, कल आना ठीक है। सब लोग कमा के यार बिल्डिंग में पानी नहीं है ना, हाँ कल आना, आज नहीं आना है आपको इधर, हम लोगों ने कर लिया। কাকিমা তো বলেছিল 5 লিটারের বোতল আনতে, তুমি আনলে না কেন? কাকিমা বলেছিল তো, এই তো ডিয়ারির পাশে পাওয়া যায়, ডিয়ারিতেই পাওয়া যায়। দিয়ে কে আজ রাতে রান্না কে করবে, সেটাই হচ্ছে কথা। আর যদি বাইরে খাওয়া হয় তাহলে তো আমি কিনে আনবো, কোনো অসুবিধা নেই। কিরকম হাওয়া দিচ্ছে দেখো, আমাদের ফ্রেমটা গেল পড়ে ধাই করে, এর আগের দিনও পড়ে গেছিল, দিয়ে এই ফ্রেমটা ভেঙে গেছিল। আমার আর অর্কর ফটো ছিল, ইস
দূর এই যে ভেঙে গেছিল আগের দিন কাঁচটা, আজকে আবার ধাই করে পড়লো। ফ্রিজের মাথায় এখানে আর রাখা যাবে না, এত হাওয়া দেয় না এখান থেকে, বিরক্ত লাগে। গেল দেখো বুড়ো লোক এখানে ঝাঁট দিচ্ছে। আমার ফটো ফ্রেমটা পড়ে গেছিল, দিয়ে দু একটা কাঁচের টুকরোও পড়েছে, আগেই যদিও ভেঙে গেছিল ওটা একদিন হাওয়ায় পড়ে। ওটা ঠিক করানোর কিছু নেই, ওই ফটো ফ্রেমটা আমি এমনিই রেখে দেবো ওপরে, ওটাই তো আর কাঁচ নেই। হ্যাঁ তাহলে ওটা এমনিই রেখে দেবো, হাওয়ায় আবার পড়বে আবার তুলে রেখে দেবো। সাইডের কাঁচগুলোই পড়েছে আগের দিন তো, আজকে মানে আগের দিন পুরোটা ভেঙেছে আর আজকে সাইডে। হ্যাঁ হ্যাঁ বাস বাঁচা গেছে। চলো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি আর কাকিমা দুজনে মিলে বসে বসে একটু টিভি দেখবো। দেখি প্রথমে কি হচ্ছে টিভিতে, আর না হলে একটা মুভি চালাবো, কিন্তু মুভিও সমস্ত হইচইয়ে দেখা। আর কাকু কাকিমা এসেছিল কিছুদিন আগেই, মানে কিছুদিন মানে আমাদের তো বছরে একবার মা বাবা আসে এরকম, মানে কাকু কাকিমা আসে একবার, আমার মা বাবা আসে একবার। তো এবারে তো কাকু কাকিমা এসেছিলো ওই অক্টোবরের টাইমটায়, তখন মোটামুটি যা হইচইয়ে ছিল সব দেখিয়ে দিয়েছি, এবং তারপরে সেরকমভাবে হইচইয়েতে আর কিছু হচ্ছে আসেনি। তো সেই আর কি, দেখি কিছু দেখানোর মতো পেলে দেখাবো, আর নাহলে কিছু দেখবো টুকটাক কি দেখা যায়। বুড়ো লোককে বলেছে আর বুড়ো লোক কোল্ড ড্রিঙ্ক নিয়ে চলে এসছে। বাহ ঠান্ডা না, গরম কোল্ড ড্রিঙ্ক দিয়েছে। ঠান্ডা নয় গরম কোল্ড ড্রিঙ্ক। চলো এবার ডিমটা ভেজে নি। একটা কথা বলো, এগুলো কি আমি তুলে দিতে পারতাম না? আমি রান্নাঘরে এলাম আর তুমি চলে এলে নাচতে নাচতে, বিরক্ত লাগে। আমরা খাবার নিয়ে বসে পড়েছি, ডাল, আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর ডিম ভাজা। কেমন হয়েছে দেখেছো তো? দেখেছো তো, এটা হচ্ছে সেকেন্ড দিন প্রমাণ। দেখেছো তো কেমন হয়েছে গো কাকিমা? ভালো হয়েছে? চলো খাই। না খেয়েই বলি, না খেয়ে কি বলে? অমৃত খাবার, ডাল আর ঝিঙে আলু পোস্ত, তার সাথে এবার ডিম ভাজা, আলাদাই। তোদেরকে ডিমটা ওখানে রেখে খেতে অসুবিধা, এর মধ্যে রাখ না। আজকে এত গরম না, খেয়ে দিয়ে বসলাম, টেকা যাচ্ছে না, কি গরম। এক ফোঁটা বৃষ্টি হচ্ছে না বাইরে কাল থেকেই। কালকে কিরম পিটপিট করে একটুখানি বৃষ্টি বলে, তারপরে রাতে যখন শুয়েছিলাম তখন একটু আওয়াজ পেলাম, শেডের উপরে জলটা পড়লে আওয়াজ হয় না, তখন বুঝতে পারলাম বৃষ্টি হচ্ছে। দেখো পুরো ঘামছি। এবার আবার এসি চালাতে হবে, তাহলে এসি চালালে আবার ঠান্ডা লাগবে, কি যে করি। দেখো বাইরে বৃষ্টির কোনো নামগন্ধ নেই এখনো, হালকা মেঘ করে আছে, কি জানি বৃষ্টি হবে কিনা, খুব গরম করছে। আর আমার তুলসী গাছটা না এই দুদিন বৃষ্টি হয়নি বলে সেরকম একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে, তুলসী গাছটা একটু জল দিয়ে দিই। বাকি গাছগুলো এমনি ঠিক আছে, শুধু তুলসী গাছটা দেখতে পাচ্ছ পাতাগুলো কিরম হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। এরকম হয় কোনোদিন, বৃষ্টি হয় না। কিরকম বাজে অবস্থা, একটু গাছগুলোকে স্প্রে করে দিই। দিলাম একটু গোড়ায় জল, একটু স্প্রেও করে দিই। বেচারা গাছগুলোকে দেখে আমার মায়া লাগছে এবার, খুব গরম বাবা, আমরাই টিকতে পারছি না, এরাও তো প্রাণ আছে। গাছগুলোকে ভালো করে জল দিয়ে চান করি, আমার একটু শান্তি হলো। চলো এবার একটুখানি শুই আরামসে, নাহলে আমার কি কষ্ট হচ্ছিল গাছগুলো দেখে। আমাদেরই মনে হচ্ছে এসিটা একটু চালালে ভালো হয়, অনেক কষ্টে নিজেদেরকে আটকে রেখেছি, যখন পারবো না তখন একটু চালাতেই হবে, কারণ পারছি না, খুব গরম করছে আবার। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই মাত্র ঘুম থেকে উঠেছি, আমার বর আমাকে ডাকছিল যে ওট ওট করে, আমি বললাম যে তুই যা এখন, আমি ঠিক উঠে পড়বো। দিয়ে আরো কিছুক্ষণ বেশ শুয়ে তারপরে উঠেছি। যাই হোক চলো, এরা তো দেখলাম উঠে চা ফা খাচ্ছে, কিন্তু আমি একটুখানি গ্রিন টি খাবো, তো ওই জন্য একটুখানি গ্রিন টি করি। এই যে এখানে কুঁদরি কাটা আরম্ভ হয়ে গেছে। আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর কুঁদরি ভাজা। হ্যাঁ
কুঁদরি আলু ভাজা, রুটি আর কুঁদরি আলু ভাজা। লঙ্কা ফোড়ন দেবো। আমাদের জল এখনো ঠিক হয়নি, সন্ধ্যেবেলাও 8 ঘন্টা জল দিয়েছে। অর্ক বলছে যে এখন কবে ঠিক হবে জানে না, মিউনিসিপ্যালিটি থেকে নাকি 2 ঘন্টার বেশি সারাদিনে জল দিচ্ছে না। তাহলে এতগুলো ফ্ল্যাট আছে কি করে চলবে? 2 ঘন্টা জলে কখনো এতগুলো ফ্ল্যাটের চলে? আমার এই গ্রিন টির কৌটোটা আগে পরিষ্কার করিয়ে তারপরে গ্রিন টি ঢালতে হবে। আপাতত আমি এইটা থেকেই নিই, নাহলে এইটা পুরো দেখো কিরকম এই বর্ষার জন্য এঁটে এঁটে গেছে। আগের দিনই দেখাচ্ছিলাম তোমাদের। আমার গ্রিন টি খাওয়া হয়ে গেল, আর এখানে কাকিমা এই যে রেখেও দিয়েছে কাপ ধুয়ে, আর বুড়ো লোক এখানে রান্না করছে। এই যে কুঁদরি আলু রান্না হচ্ছে এখানে। আমি বললাম যে আমি রুটি খাবো না, দিয়ে বাথরুমে গেছি, দিয়ে কাকিমা বলেছে ও রাত্রিবেলা তো খিদে পেয়ে যায়, ও বুঝতে পারে না, তাহলে ওর জন্য 2টো রুটি হচ্ছে করো, যদি না হয় তাহলে কালকে আমি বা বাবু কেউ একটা খাবো। তো সেই 2টো রুটি করেছে, দেখি রাতে খিদে পেলে খাবো। আমার পেটটা কিরকম একটা সেই গোল বলের মতো হয়ে আছে, অদ্ভুত টাইপের 2-3 দিন ধরে, ভাল লাগছে না, ওই জন্য অস্বস্তি হচ্ছে। বাবার কোনো কিছুতে কুতু কুতু লাগে না আমার বাবা? লাগে তো, যেমন তুই যত কুতু কুতুই দে আমার কিছু, আমারও লাগে না, কিছুতেই কুতু কুতু লাগে না, আমারও কুতু কুতু লাগে না। ও আমি সেটাই ভালো, ওর তো লাগে। আর এইগুলো কি মনে হচ্ছে না আটার গায়ে পাউডার মাখানো হয়েছে, আর একটু আগে দেখাতে পারলে ভালো বোঝা যেত। মনে হচ্ছিল আটার গায়ে পাউডার মাখানো হয়েছে। আজকে কি আলু ভাতে দিয়ে রুটি খাওয়া হবে? কালকের আলু ভাতে নরমালি আছে, ও তো ওঠায় নয় হয়নি। মাছের ডিমের বড়া হবে। আজকে আমি পেঁয়াজ একদম ছাড়িয়ে ছুড়িয়ে রেখে দেবো, তারপরে সকালে উঠে শুধু ভেজে দিয়ে দেবো। এখন যে ও বেচারা খাওয়া হচ্ছে না। আর এই যে জলের এই অশান্তি কতদিন থাকবে ভগবান জানে। কি করে এখন আর ঘুগনি মুগনি কিছু করতে হবে না, বেশি ইলাবোরেট রান্না করে লাভ নেই। রুটিগুলো বড় বড় হয়েছে, তো ভালো হয়েছে না খারাপ হয়েছে কি জানি, আমার ফুলবে কিনা জানি না। কালকে প্রত্যেকটা রুটি ফুলেছিল, কালকে খুব ভালো রুটি হয়েছে। কালকে আমি কোথায় ছিলাম? কালকে তোরা বেরিয়েছিলি, ও একটু বেশি দেওয়া হবে, কারণ জলটা আজকে কম দিয়েছি না ওটার সময়, ও তো অনেকটা জল নেয়। আমি তো আমারও স্বভাব আছে, একটু বেশি ফিনাইল দিলে মনে হয় বেশি ভালো মোছা হবে। আমি পরিমাণটা তো জানি না, আমি বলছিলাম তোকে যে কিরকম মনে ইয়ে লাগছে, রান্নাঘরটা তো শুধু নয়, মানে আমি অত বুঝতে পারিনি, বাট এখন তোর ডিম ভাজার জন্য হয়েছে, কিন্তু ডাইনিংটাও হচ্ছে তো স্লিপ হয়ে গেছে পুরো, প্রচুর স্লিপ হয়ে গেছে। আর এমনি মেজে কোনো খুব ইয়ে। আমার বরের খাবার চলে এসছে, রুটি, কুঁদরি আলু ভাজা, আর এই যে রসগোল্লা। আমরা পরে খাবো, ও বেচারা অনেকক্ষণ খেয়ে গেছে, ওর খিদে পেয়ে গেছে। রুটি নরম হয়েছে, বাহ। নিলে আমি তোমার থেকে নেবো, তুমি অতটা তো ঝাল খেতেও পারবে না। ও অলরেডি তুলে নিয়েছে একটু। চলো আমি খাই বাবা রুটি। আমি খাবো না করে কাকিমা ঠিক জানে যে খাবো, ওই জন্য আগেই বলেছিল।
আমি নিজেকে নিজেই বুঝি না অত। ইচ্ছা পর পর টাইমে খেলে দেবি, সব ঠিক খেতে ইচ্ছে করে। ভালো হয়েছে কাকু কুঁদরি ভাজা, দারুণ হয়েছে। আজকে রুটি, কুঁদরির তরকারি আর রসগোল্লা, কি মজা এসে গেল খেয়ে, দারুণ খেলাম আজকে। মানুষ কত ধরনের কুড়ে হয়, আমি হচ্ছি বিশ্ব কুড়ে, ঠিক আছে। এখানে রুটি খাওয়া হয়েছে, এই যে নুন পড়ে আছে, তাহলে এটা ঝাঁটাবার জন্য আবার আমায় উঠে ঝাঁটা আনতে হবে। এই দেখো সুন্দর হেয়ার ড্রায়ার দিয়ে আমি সুন্দর নুনটাকে পরিষ্কার করে ফেললাম। কুড়েমির 100 রকম উপায়, ভাবছি একটা বই লিখবো। চলো আমরা একটুখানি তাস খেলি। আমার বরের ওটা অনেক দিন ধরেই মাথা খারাপ যে একটুখানি হচ্ছে ও মেয়োনিজ বানাবে ঘরে, করবে। ও আমার আবারও পাস। বুড়ি বিশাল হাত পেয়েছে, খেয়ে দে বসেই হাত পেয়েছে। চলো হয়ে গেছে আমাদের খেলাধুলা করা। এরপরে না আমাদের হাতটা আজকে ভালো আসছিল, এটাকে জেতা বলে না। যাই হোক, তো আমি ওরকম নই, ঠিক আছে। ভালো খেললে মনে হয় ঠিক আছে জিতেছি, কিন্তু এটা এবারে হাতটাই ভালো এসেছিল। আমার বর চলে গেল শুতে, আর আরেকজনে এই যে গুড়গুড় করে নেমে চলে যাচ্ছে শুতে। এবার কাকিমার আর আমাদের নিজের, হ্যাঁ আমরা দেখি যেগুলো সেগুলো ওদের পছন্দ হয় না। কাকুর কিন্তু ভাল লাগে, কাকু সেটা বলবে না ভাল লাগে, ঠিক আছে। ওই জন্য কাকু পালিয়ে যায়। তাহলে আমি আর কাকিমা একটু দেখি। মাঝে আমার শরীরটা খুব খারাপ লাগছিল এই দুদিন, ওই জন্য মাথায় হেয়ার সিরাম লাগানো হচ্ছিল না। আজকে আবার অনেক দিন পর আমি হেয়ার সিরামটা বার করেছি লাগাবো বলে। তারপর আমার কুড়েমিও আছে না, খুব গেঁতো, তো আমি এই জন্য দেখো আজকে লাগাই একটুখানি। ভালো করে চুলটা বেঁধে নিয়েছি আমার, আর এই যে আরেকজন তার চুল বাঁধছে, ঠিক আছে। সে সবসময় দেখায় তার চুল উঠেছে কত, কিন্তু তার চুলটা শুধু দেখো, গোছটা দেখো চুলের, এই মোটা চুল এখনো পর্যন্ত। ছাই আবার কি, চুল যেরকম ওঠে সেরকম কাকিমার চুল গজায়ও, আর আমার শুধু উঠেই যায়, গজানোর কোনো সিন নেই। আর দুদিন পরেই আমি টাক পড়ে যাবে দেখবে। তো যাই হোক, চলো আজকের দিনটা এইভাবেই কেটে গেল। কালকে আশা করছি আমাদের এই জলের প্রবলেমটা শেষ হয়ে যাবে, তাহলে বাঁচা যায় বাবা। কিন্তু আমার বর বলছে জানি না এখন কদিন চলবে, যবে থেকে না মানে কন্টিনিউয়াসলি জল দেবে মিউনিসিপ্যালিটি থেকে, তবে থেকে হচ্ছে ঠিক হবে না, ততদিন ঠিক হবে না। তো কী সব বলছি আমি তবে থেকে। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্তই, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।